ভাই এই যে 10 টাকার ভাত আর কাঁচামরিচ। ঠিক আছে ভাই। ভাই ভাতের সাথে আর কিছু দিব না? না ভাই, আর কিছু লাগবে না। কি বলতেছেন ভাই এগুলা? শুধু কাঁচামরিচ আর পানি দিয়ে সিয়ারি খেয়ে সারাদিন রোজা রাখতে পারবেন? হ্যাঁ ভাই, রাখতে পারবো, সমস্যাটাই এই গরিবের কাছে কাঁচামরিচ আর পান্তাভাতি যথেষ্ট। কত রাখছি এমন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যান, এখন লাগলে কিছু পরে ডাক দেবো। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি করিয়া ভাতটা খাইয়া নি, একটু পরেই তো আবার আজান দিব। এলেন ভাই 10 টাকা। এই রিয়াজ, এদিকে আয়। জি মহাজন, আমারে ডাকছেন? কিরে, তুই আমার হোটেলের কি 10 টাকার ভাতের হোটেল বানাইছস? কেন, আমি আবার কি করলাম? তুই কি করছস তুই বুঝতে পারছস না? তুই তো প্রতিদিন ওই স্যারের টাইমে 10 টাকার ভাত দেস, তরকারি তো কোন পাবে নিবে? হ্যাঁ দেখ, এরকম যদি তুই বিক্রি করস তাহলে দাম হোটেল লস ছাড়া লাভের মুখ দেখবো না। ওই বেটা, সামনে হইলো ঈদ, তুই যদি প্রতিদিন স্যারের টাইমে 10 টাকার ভাত বেচস তাহলে তো আমার লাভের বদলে লসই হইব। আর তোর বেতন দিমু কই থেকে, তোর বোনাসই দিমু কই থেকে? দেখ, তুই যদি প্রতিদিন এই স্যারের টাইমে 10 টাকার ভাত বেচস তাহলে কিন্তু তোর আমার হোটেল থেকে বের করে দেবো, কথাটা কিন্তু মনে রাখিস। আচ্ছা ঠিক আছে মহাজন, আমি আর 10 টাকার ভাত বিক্রি করবো না, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, যা কাজ কর, কাস্টমার কি চাই দে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আইসা আমার দয়ালু লোকটা, প্রতিদিন শেয়ারির টাইমে ও 10 টাকার ভাত বিক্রি করে। ভাই এই আমার তাড়াতাড়ি 10 টাকার ভাত দেন, আজকে আমার এমনি লেট হয়ে গেছে, আবার একটু পরে আজান দিয়ে লাগবে, আমার সেরি খাইতে হইব। না না ভাই, আমি আপনার আজকে বাদ দিতে পারবো না। কালকে একবার আপনার 10 টাকার বাদ দিয়ে আমি মহাজনের অনেকগুলো কথা শুনছি। আজকে যদি আপনার 10 টাকার বাদ দিই তাহলে আজকে আমার চাকরি থাকবো না। তার চেয়ে বরং ভাই আপনি অন্য কোনো হোটেলে যাই খানকা, আমি আপনার 10 টাকার বাদ দিতে পারবো না ভাই। দেন না ভাই 10 টাকার ভাত, আপনি এমন করতেছেন কেন? আমার কাছে যদি মাছ গোছ খাওয়ার টাকা থাকতো তাহলে তো আমি মাছ গোছ দিয়ে ভাত খাইতাম, তাহলে তো আর আমি 10 টাকার ভাত খাইতাম না শুধু। দেন না ভাই 10 টাকার ভাত। আপনি যদি আজকে আমার 10 টাকার ভাত না দেন তাহলে তো আমি রোজাটা রাখতে পারবো না। আর আসার সময় দেখলাম আপনার মাহাজনও ক্যাশে নাই, এই ফাঁকে আমার 10 টাকার ভাত দেন, আমি খাইয়া তাড়াতাড়ি করে যাই গেবে। মহাজন নাই মানে? এই যে মহাজন পিছনে। ওই মিয়া, তোমাকে দেখে তো গরিব মনে হয় না, তুমি প্রতিদিন শেয়ার টাইমে এসে 10 টাকার ভাত খাও কেন? হ্যাঁ মহাজন, আপনি ঠিকই কইছেন, ওনার দেখে মনে হয় না যে গরিব, তারপর এসে শেষরার মতন 10 টাকার বাদ চাই। হ্যাঁ, তুমি প্রতিদিন শেয়ার টাইমে 10 টাকার ভাত খাওয়ার কারণ কি কত একটু শুনি। রিয়াজ, আমার মনে হয় কি জানিস, এর পিছনে একটা কারণ আছে। হ্যাঁ মহাজন, আপনি একবার হাসা কথা কইছেন। এই মিয়া, আপনার কাহিনীটা কি খুললে কোন তো একটু? আসলে হয়েছে কি ভাই, কিভাবে যে বলি বিষয়টা। আচ্ছা আপনারা যেহেতু শুনতে চাইছেন তাহলে শোনেন। আমি গ্রামের থেকে আসছিলাম একটা চাকরির জন্য। এমন সময় আসছি সামনে ঈদ, এখন বলতেছে আর লোক নিবে না। আর আমি বাড়ির থেকে যে 2000 টাকা নিয়ে আসছিলাম অনেক কষ্ট করিয়া, সেই টাকাও মনে করেন শেষ। এখন যে ভাই আমি বাড়ি ফিরে যাব, সেই ভাড়ার টাকাটাও আমার কাছে নাই, আমার কাছে আছেই মাত্র 150 টাকা। এই জন্য ভাই প্রতিদিন আপনাদের হোটেলে এসে ছেড়িতে 10 টাকার ভাত খাই। আর আজকে যদি আমার 10 টাকার ভাত দিতেন তাহলে আমি আজকের রোজাটাও রাখতে পারতাম। কি বলেন ভাই, আপনি এত কষ্টে আছেন? ভাই, আপনার কষ্টের কথা শুনে সত্যি আমার অনেক খারাপ লাগতেছে। আসলে আপনার বিষয় আমি না জেনে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, আপনি আমার ক্ষমা করে দিন ভাই। রিয়াজ, তুই বাইরে গরু মাংস দিয়ে তাড়াতাড়ি ভাত দে। আর ভাই, আপনি কোনো চিন্তা করেন না, বাকি যে কটা রোজা আছে সে আর ওই ইফতার আমার হোটেলে এসেই করবেন, আর তার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না। রিয়াজ, আজান দিয়ে দিবে একটু পরেই, তাড়াতাড়ি বাইরে গরু মাংস দিয়ে ভাত দে। আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ওনারে বাদ দিতে আসি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে বসে না।
ভাই আজান দিয়ে দিবে, সময় মনে হয় বেশিক্ষণ নাই। আপনি বসেন, আমি আপনার বাদ দিতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। আমাদের এই গল্পটি দেখে কে কি বুঝলেন অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। আর আমাদের গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।